আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যে যেখান থেকে আজকের লাইভ অনুষ্ঠানে সংযুক্ত রয়েছেন, লাইভ অনুষ্ঠানটি উপভোগ করছেন, সকলকে ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ইসলামের শত্রুরা বাইরে থেকে যেরকমভাবে মুসলমানদেরকে এবং ইসলামকে কোণঠাসা করার, মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ঠিক সেভাবেই ইসলামের নাম ধারণ করে মুসলিম বেশে কিছু লোক ইসলামের নাম ব্যবহার করেই বিভিন্ন সময় যুক্তি, অযুক্তি, কুযুক্তির মাধ্যমে ইসলামকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার এবং ইসলামের মূল ধারা থেকে মুসলমানদেরকে সরিয়ে ভিন্ন ভ্রান্ত খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়েছে। তার মধ্য থেকেই অন্যতম একটি ফিরকা হচ্ছে আহলে কোরআন, যার দৌরাত্ম্য বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এই আহলে কোরআনদের সংখ্যা সাধারণত জেনারেল শিক্ষিত, ধর্মীয় জ্ঞান স্বল্প মুসলমান যারা, তারাই আহলে কোরআনের দিকে বেশি ঝুঁকছে। যারা একাডেমিক জ্ঞানের বদলে নিজস্ব স্বল্প গবেষণাকেই তারা সত্য অসত্যের মানদণ্ড হিসেবে তারা নির্ণয় করেছে। এই জন্য উলামায়ে কেরামের উপরে এই মুহূর্তে দায়িত্ব এবং কর্তব্য হয়ে পড়েছে উম্মাহকে এই গোমরাহ ফেরকা থেকে বাঁচাবার জন্য সতর্ক করা এবং তাদের ভুল ভ্রান্তিগুলি উম্মার সামনে প্রমাণ সিদ্ধভাবে, প্রমাণ সহকারে উপস্থাপন করা। তারই নিমিত্তে আজকের আয়োজন। হাদিস 200 বছর পর কি লেখা হয়েছে, অর্থাৎ নবীজির ইন্তেকালের 200 বছর পরে হাদিস লেখা হয়েছে, নাকি হাদিসের লিপিবদ্ধতা এবং হাদিসের সংরক্ষণ নবীজির জামানা থেকেই ছিল। প্রিয় মুসলমান ভাইয়েরা, বাংলাদেশে কথিত আহলে কোরআন নামধারী হাদিস অস্বীকারীরা এই দাবি করে থাকে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 200 বছর পরে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে, সুতরাং হাদিস সংরক্ষিত নয় এবং সুরক্ষিত থাকেনি। যেহেতু হাদিস সুরক্ষিত থাকেনি, সুতরাং হাদিস আমাদেরকে আর মানতে হবে না। তার কারণ যে জিনিস সুরক্ষিত নয়, সংরক্ষিত নয়, সে জিনিস মানারই প্রশ্ন আসে না। এইভাবে তারা হাদিসের উপরে বিভিন্ন সন্দেহমূলক কথা ছড়িয়ে থাকে এবং মানুষের অন্তরের মধ্যে হাদিস সম্পর্কে তারা সন্দেহর বীজ ঢুকিয়ে দেয়। আসুন আমরা তাদের এই মিথ্যা দাবির পর্যালোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদের জন্য যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তিনি নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাক আরো বলেন সূরা নিসার 80 নম্বর আয়াতে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই দুটি আয়াত থেকে আমরা সুস্পষ্ট জানলাম যে আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা আমাদেরকে মান্য করতে হবে এবং নবীজি আমাদেরকে যা নিষেধ করেন সেগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের মধ্যেও বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এখন এখানে একটি প্রশ্ন খুব গভীরভাবে বোঝার চেষ্টা করবেন, সেটি হচ্ছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কর্ম সংরক্ষিতই না থাকে, তাহলে এই আয়াতগুলো কিভাবে বাস্তবায়িত হবে এবং কিভাবে পালন করা সম্ভব? প্রিয় মুসলমান ভাইয়েরা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাহকে সংরক্ষণ করার ব্যবস্থাই না করেন এবং সুন্নাহ যদি সংরক্ষিতই না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী পরবর্তীতে নবীজির ইন্তেকালের পরে কিভাবে মানা হবে? তার কি কোনো জবাব আছে?
এর কোনো জবাব নাই। তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা হতো না, বরং নবীজি নিজেই হাদিস লিখতে নিষেধ করেছিলেন। তারা এই ধরনের একটি প্রশ্ন করে থাকে এবং একটি হাদিস দিয়ে তারা দলিল দেয়। দেখুন, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি বুখারীর হাদিস, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, আমার থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখো না। এই হাদিসকে তারা দলিল হিসেবে গ্রহণ করে বলে যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতে নিষেধ করেছেন, সুতরাং হাদিস তো লেখা হয় নাই, এটা নবীজির কথা থেকেই প্রমাণিত হয়ে গেল। দেখুন, বড় আশ্চর্যের বিষয় হলো, যারা নিজেরা হাদিসকে অস্বীকার করে, যারা বলে যে বুখারী এগুলো নিজেরা লিখেছে, হ্যাঁ বুখারী নিজে লিখেছে, কোন থেকে কি লিখেছে তার কোনো ঠিক নেই, তারাই আবার দলিল দিচ্ছে হাদিস থেকে। বিষয়টা একটু হাস্যকর যে হাদিস অস্বীকারীরা দলিল দিচ্ছে বুখারীর হাদিস থেকে। আরে ভাই, তুমি যদি হাদিস সংরক্ষিত না এটাই যদি না মানো, তাহলে তুমি বুখারীর থেকে দলিল দাও কেন? এটি তাদের একটি অনেক বড় ভাওতাবাজি। যাই হোক, এই হাদিসটি তারা যে দলিল দিয়েছে, ঠিক আছে, আমরা মানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ হাদিস যে তোমরা আমার থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখো না। কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনুমতি দিয়েছেন, এই অনুমতিটা তারা গোপন করে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিষেধ করেছিলেন যে কোরআন ছাড়া কিছু না লিখতে, যাতে করে কোরআনের সাথে এটা সংমিশ্রণ না হয়। পরবর্তীতে এই নিষেধাজ্ঞা কিন্তু উঠে যায়। যেমন হাদিসের অন্য একটা আপনার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকতুবু লি আবি শাহ, আবু শাহের জন্য লিখে দাও। আচ্ছা, যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এই যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, এই নিষেধাজ্ঞাটা যখন সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিসের মধ্যে ভালোভাবে পার্থক্য বুঝলেন, তখন কিন্তু এই নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাদিস লেখা হয়েছে। যেমন দেখুন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকতুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা বিল হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সুনানে আবু দাউদের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, হে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি লিখে রাখো, যার হাতে আমার প্রাণ তার শপথ, আমার মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না। এই হাদিস থেকে কি বুঝলাম? তারা একটা হাদিসকে দিল, অর্থাৎ যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে নিষেধ করেছিলেন লিখতে, কিন্তু পরবর্তীতে নবীজি নিজেই তার জামানাতে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে সাহাবায়ে কেরামকে লিখতে বলেছেন, এই হাদিস কিন্তু তারা আর জাতির সামনে পেশ করে না। সুতরাং এদের উদ্দেশ্য পরিষ্কার, সেটা হচ্ছে দলিল গোপন করে নিজেদের উদ্দেশ্য এবং স্বার্থ সিদ্ধি করে মুসলমানদের ক্ষতি করা এবং মুসলমানদের মধ্যে আলাদা নতুন একটা ফেরকা তৈরি করে মুসলমানদের শক্তিকে টুকরো টুকরো করে মুসলমানদেরকে বিপদের মধ্যে ফেলা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1000 হাদিস লিখে সংরক্ষণ করেছিলেন। এর নাম ছিল আস-সহিফাতুস সাদিকা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই লেখা হয়। এরপরে হযরত আলী ইবনে আবি তালিবের নিকট একটি লিখিত দলিল ছিল, লিখিত কপি ছিল, যাতে জিয়া, কেসাস, উত্তরাধিকার সহ বিভিন্ন বিধান লিপিবদ্ধকারী হাদিস ছিল। সহিহ বুখারীতেও এর উল্লেখ রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখিত হাদিস ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত সংক্রান্ত লিখিত নির্দেশনামা প্রস্তুত করেছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তা বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের যুগে আরো অনেক পান্ডুলিপি ছিল হাদিসের, অনেক ছোট ছোট সহিফা ছিল, এবং সাহাবায়ে কেরাম এই হাদিসগুলিকে তারা মুখস্থ রাখতেন এবং এই হাদিসগুলিকে তারা ছড়িয়ে দিতেন, হাদিসগুলিকে তারা অন্যের কাছে পৌঁছাতেন। এবং এক একজন সাহাবায়ে কেরামের কাছে কতগুলি হাদিস ছিল, আপনারা যারা হাদিসের বিষয়ে অধ্যয়ন করেছেন, আপনারা কিন্তু এই বিষয়ে অবগত রয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের ব্রেনে ধারণ করেছেন, তাদের মস্তিষ্কে হাদিস হুবহু ধারণ করেছেন, এবং তারা অনেক সাহাবী কিন্তু লিপিবদ্ধ করেছিলেন, যা আমি
কয়েকটি বর্ণনার দ্বারা আপনাদেরকে দেখালাম। এরপরে তাবিঈন কিরামের যুগ, অর্থাৎ 101 হিজরি। হাম্মাম ইবনে মুনাব্বিহ মৃত্যু হচ্ছে 101 হিজরি। হাম্মাম ইবনে মুনাব্বিহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র ছিলেন। তার রচিত সহিফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ এটি আজও বিদ্যমান রয়েছে, যাতে 138টি হাদিস রয়েছে। আশ্চর্য বিষয় হলো এগুলোর অধিকাংশই পরে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যায়। এটি প্রমাণ করে যে বুখারী হাদিস তৈরি করেনি, বরং পূর্ববর্তী লিখিত সূত্র থেকে সহিহ সূত্রে বর্ণিত হাদিসগুলি তিনি সংকলন করেছেন মাত্র। 101 হিজরিতে রাষ্ট্রীয়ভাবে হাদিস সংকলন করার কাজ শুরু করেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাদিস সংগ্রহ করে লিখে রাখা হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ করে লিখে রাখো, অর্থাৎ ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি পরবর্তী তার যুগের মুহাদ্দিসদেরকে তিনি ডাকলেন, ডেকে বললেন, তোমরা যার কাছে হাদিসের পাণ্ডুলিপি রয়েছে, যার কাছে মুখস্থ হাদিস রয়েছে, এই হাদিসগুলি একটি পাণ্ডুলিপির মধ্যে রাষ্ট্রীয়ভাবে তোমরা লিখে সংরক্ষণ করো। তার কারণ হচ্ছে, তিনি বলেন, আমি আশঙ্কা করছি ইলম হারিয়ে যাবে। এই নির্দেশের ভিত্তিতে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ তিনি বৃহৎ আকারে হাদিস সংকলন শুরু করেন। অর্থাৎ যেই হাদিসগুলি বিভিন্ন জনের কাছে, বিভিন্ন সাহাবীর মাধ্যমে, বিভিন্ন তাবিঈর কাছে তাদের হিফজের মধ্যে ছিল এবং তাদের সহিফা আকারে, ছোট ছোট পুস্তিকা আকারে তাদের কাছে ছিল, এগুলো তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি রাষ্ট্রীয়ভাবে এগুলো এক জায়গায় লিপিবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেন। 200 হিজরির এগুলো সব আগের ঘটনা। দেখুন, 200 হিজরির আগেই বিখ্যাত হাদিস গ্রন্থ কোনগুলি লেখা হয়েছে সেগুলোর তালিকা আপনাদেরকে দিচ্ছি। মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ সহিহ হাদিসের কিতাব মুয়াত্তা শরীফ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রচনা করেন 140 থেকে 150 হিজরির মধ্যে। ইমাম মালিকের মৃত্যু হচ্ছে 179 হিজরির পূর্বে, অর্থাৎ ইমাম বুখারীর জন্মেরও বহু আগে তিনি এটি লিপিবদ্ধ করে যান। এরপরে আল মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শায়বা, সুনান সাঈদ ইবনে মানসুর, এসব গ্রন্থ 200 হিজরির আগেই বহুল প্রচলিত ছিল। ইমাম বুখারী হাদিসের রচয়িতা নন, ইমাম বুখারী হচ্ছেন হাদিসের সহিগুলি, তার সহি যত বর্ণনা ছিল এগুলোর মধ্যে থেকে বাছাই করে তিনি কিছু সহি বর্ণনা তিনি জমা করেছেন মাত্র। সুতরাং মুসান্নাফে আব্দুর রাজ্জাক 200 হিজরির আগের কিতাব, হাদিসের কিতাব। মুসান্নাফে ইবনে আবি শায়বা 200 বছর আগের হাদিসের কিতাব। সুনান সাঈদ ইবনে মানসুর 200 হিজরির আগের হাদিসের লিখিত কিতাব। এরপরে হচ্ছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সহিহ মুয়াত্তা মালিক, এটা 200 হিজরির আগের হাদিসের কিতাব। সুতরাং কেউ যদি বলে যে ইমাম বুখারী প্রথম হাদিস লিখেছেন 200 হিজরির পরে, তাহলে এটি একটি মিথ্যা কথা, ঐতিহাসিকভাবে এটি একটি ভুল এবং প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। এখন আমি আপনাদেরকে দেখাবো, কয়েকটি সহজ প্রশ্ন করব। সেই প্রশ্নটি হচ্ছে, তারা বলছে যে 200 বছর আগে হাদিস লিপিবদ্ধ ছিল না। এটি তো এটি হচ্ছে একটা মিথ্যা কথা, যা আমি আপনাদেরকে দেখালাম। 200 হিজরির পূর্বেও বরঞ্চ সাহাবায়ে কেরামের যুগ থেকেই হাদিসের লিখার ধারা কম বেশি ছিল। কিন্তু এখন যদি আমরা এভাবে চিন্তা করি যে হাদিস যদি 200 হিজরির পরে, মনে ধরে নিলাম 200 হিজরির পরেই হাদিস লেখা হয়েছে, এতেও তো 200 হিজরির আগে হাদিস ছিল না বা হাদিস সংরক্ষিত ছিল না, এই বিষয়টা প্রমাণিত হয় না। তার কারণ হচ্ছে 200 বছর আগেই বরং রসুলের জামানা থেকেই সাহাবায়ে কেরাম সমস্ত আমল ইবাদত করেছেন। সাহাবায়ে কেরাম রসুলের জামানাতেই কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন তেলাওয়াত কিভাবে করতে হবে রাসূলের মুখ থেকে শুনেছেন। 200 হিজরির আগেই
বরং রসুলের জামানা থেকেই সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। নামাজ কিভাবে পড়তে হবে এটা রসুলের কাছ থেকে তারা পেয়েছেন। 200 হিজরির আগেই তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনার ধারা রসুলের হাদিস থেকে এবং সুন্নাহ থেকে নিয়েছেন। 200 হিজরির আগেই সাহাবায়ে কেরাম তাদের পারিবারিক জীবন, কোরআনের বিধান বাস্তবিকভাবে প্রয়োগ করেছেন এবং এগুলো তারা হাদিস থেকেই নিয়েছেন। যদি 200 হিজরির আগে 200 বছর আগে যদি হাদিস যদি সংরক্ষিত না থাকে, তাহলে সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন কিভাবে? তারা কি নিজের থেকে বানিয়ে নামাজ পড়েছেন? তাহলে তারা ইসলামের অন্যান্য বিধিবিধানগুলি কিভাবে পালন করলেন? তারা কি এগুলো নিজের থেকে বানিয়ে পালন করেছেন? না, এগুলো তারা আমলের মাধ্যমে সংরক্ষণ করেছেন, আরো কঠোরভাবে আমলের মাধ্যমে সংরক্ষণ করেছেন, হিফজের মাধ্যমে সংরক্ষণ করেছেন এবং লিপিবদ্ধ আকারেও সংরক্ষণ করেছেন। হাদিস রসুলের জামানা থেকে 3 ভাবে সংরক্ষিত হয়েছে। 1 নম্বর মুখস্থ শক্তির মাধ্যমে, নিজেদের হিফজ শক্তির মাধ্যমে। 2 নম্বর আমলের মাধ্যমে, যে হাদিস শুনেছেন সাহাবায়ে কেরাম আমলের যেগুলো হাদিস সেগুলোকে তারা আমল করেছেন। আর 3 নম্বর হচ্ছে তারা লিপিবদ্ধ করেছেন, কিতাবের মধ্যে তারা লিখেছেন, সহিফা আকারে তারা ব্যক্তিগতভাবে তারা এগুলো সংরক্ষণ করেছেন। এই 3 পদ্ধতিতে সাহাবায়ে কেরাম নবীজির জামানা থেকেই হাদিস সংরক্ষণ করেছেন। এরপরে এই 3 ধারাতেই হাদিস পরবর্তী জামানাতে তাবেঈনদের মাঝে আবার ট্রান্সফার হয়েছে। সাহাবায়ে কেরাম আমলি নমুনা হাদিসের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে আমলি নমুনা তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন। সমস্ত বিখ্যাত সাহাবীর শত শত হাজার হাজার তাবেঈ ছিলেন যারা আমলের মাধ্যমে রসুলের হাদিসকে তারা গ্রহণ করেছেন এবং হাদিসের মজলিসের মাধ্যমে তারা শত শত হাজার হাজার হাদিস তারা হিফজের মাধ্যমে সংরক্ষণ করেছেন। এরপরে তারা সাহাবায়ে কেরাম থেকে হাদিস আবার লিপিবদ্ধ করেছেন। এজন্য আহলে কোরআনদের হাদিস অস্বীকারীদের এই যুক্তি যে 200 হিজরির আগে হাদিস লেখা ছিল না, সুতরাং হাদিস সংরক্ষিত ছিল না, এটি একটি ডাহা মিথ্যা কথা এবং এটি ডাহা একটি আপনার হচ্ছে ইসলামী ঐতিহ্যের উপরে, উলুমে ইসলামিয়ার উপরে এবং রাসূলের সুন্নাহর উপরে, এমনকি কোরআনের উপরেও একটি অপবাদ এবং একটি মিথ্যা আরোপের সমান। তাহলে পরবর্তীতে যে সমস্ত হাদিসের গ্রন্থ লেখা হয়েছে, বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, তিরমিজি সহ আরো যে সমস্ত বিখ্যাত হাদিসের কিতাব লেখা হয়েছে, এগুলো কি হয়েছে দেখুন। এগুলো তারা পূর্ববর্তীতে যে ছোট ছোট সহিফা ছিল, ব্যক্তিগত পর্যায়ের কিতাব ছিল, এরপরে আপনার বিভিন্ন জায়গায় যে সমস্ত পাণ্ডুলিপি ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারা যে সমস্ত বর্ণনা তাদের শিক্ষকদের কাছ থেকে শুনেছেন, এগুলোর মধ্যে থেকে তারা যাচাই বাছাই করে আগে যেগুলো ছিল সেগুলো শুধু একটা নতুন ভাবে সংকলন করেছেন, নতুন ভাবে লিপিবদ্ধ করেছেন। তারা এগুলো রচনাও করেননি, তারা নিজের থেকে এগুলো বানাননি। সুতরাং পূর্ববর্তীদের যে সমস্ত কিতাব ছিল, যে সমস্ত রওয়ায়াত ছিল, বর্ণনা ছিল, এগুলো পরবর্তীতে এই পরবর্তী কিতাবের মাধ্যমে বুখারী, মুসলিমের মধ্যে এগুলো সন্নিবেশিত হয়ে গেছে। যেহেতু পূর্ববর্তীদের কিতাবের অংশগুলি বুখারী শরীফের বিশাল অংশের মধ্যে, মুসলিম শরীফের বিশাল অংশের মধ্যে, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার বিশাল অংশের মধ্যে এগুলো সন্নিবেশিত হয়ে গেছে, এজন্য এগুলোকেই আমরা সামনে রাখি। পূর্ববর্তীদের কিতাবগুলি আমাদের রেফারেন্স হিসেবে আজও এগুলোর মাখতুতা এবং পাণ্ডুলিপি রয়ে গেছে। এগুলো আমাদের আর প্রয়োজন পড়ে না, যেহেতু এগুলো এক জায়গায় আমরা সব পেয়ে যাচ্ছি। বিষয়টা এই সহজ বিষয়টাকে আহলে কোরআন নামের হাদিস অস্বীকারী, সুন্নাহ অস্বীকারীরা বিকৃতভাবে জাতির সামনে উপস্থাপন করেছে। প্রিয় মুসলমান ভাইরা, যে সম্পর্কে ইসলামের শত্রু যারা, ইসলামের শত্রুরাও এই বিষয়টাকে কিন্তু মেনে নিয়েছে। ইসলামের যারা শত্রু, ইসলামকে যারা পছন্দ করে না, এমন বহু দার্শনিক, এমন বহু ঐতিহাসিক তারা স্বীকার করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এবং মুসলমানরা নবীজির কথাকে কিভাবে সংরক্ষণ করেছেন। অনেক আপনারা যারা জ্ঞানী মানুষ, তারা আপনারা গুগলে সার্চ করুন, ইন্টারনেটে আপনারা বিষয়গুলি পাবেন, অনেক বইপত্রেও আপনারা পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সংরক্ষণে মুসলমানদের ভূমিকা এবং সে সম্পর্কে অমুসলিম ঐতিহাসিক এবং জ্ঞানী যারা তাদের যে বক্তব্য, এই বক্তব্যগুলি এখনো কিন্তু রয়েছে। এজন্য
যেই বিষয়টা আদায় মুসলিম, আদায় ইসলাম, আদায় রসুল তারা স্বীকার করেছে, সেই বিষয়টা এই আহলে কোরআনদের স্বীকার করতে কষ্ট হচ্ছে। আসলে তাদের কষ্ট নয়, এটি তাদের একটি প্রোপাগান্ডা, এটি তাদের একটি ষড়যন্ত্র, এবং মুসলমানদেরকে আল্লাহর রাসূলের সুন্নাহ থেকে, উত্তম আদর্শ থেকে সরিয়ে কোরআন পালনের নামে নিজেদের মন গড়া ব্যাখ্যার দিকে, ভ্রান্ত পথের দিকে মানুষদেরকে আহ্বান করা। এজন্য ইনশাআল্লাহ তাদের প্রত্যেকটি দাবির ঐতিহাসিক যৌক্তিক পর্যালোচনা আমাদের কাছে রয়েছে। বিভ্রান্ত হবেন না, উম্মতের ওলামায়ে কেরামের উপর আস্থা রাখুন। আপনারা কোরআন যেরকম ভাবে আমাদের জন্য মানতে হবে, ঠিক সেরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং হাদিসকেও, সুন্নাহকে আমল করতে হবে, মানতে হবে, এবং সমস্ত হাদিসকেও আমাদেরকে সহিহ সূত্রে প্রমাণিত সমস্ত হাদিসকে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। এজন্য আসুন আমরা সকলে উম্মতের সেই শাশ্বত ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকি, আমাদের ঈমান আমলকে নিরাপদ রাখি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী লাইভে। যারা আজকে লাইভটি শুনলেন, আপনারা সকলে দাওয়াতের নিয়তে আপনারা লাইভটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।